একটা বছরে মানুষ 5,000টা নারীর সাথে সে শারীরিক সম্পর্ক করেছে, তখন আমার অবিশ্বাস করার কোনো কারণ নেই। কারণ আমি ভিডিও কলে দেখতে পাচ্ছি যে তার বিছানায় 4-5টা নারী শুয়ে আছে। এছাড়া আপনারা যদি জানেন যে আমার কাছে কিছু ছবি পাঠানো হয়েছিল যে সে কিছু মানে কাপড় চোপড় ছাড়া নারীর সাথে ছবি তুলতেছে তার বেডরুমে, ফ্যামিলি বাসায়, এবং অনিমিকা আশিস ছাড়াও আরও কিছু নারীর সাথে সে এই ধরনের সম্পর্কে লিপ্ত ছিল। এই ধরনের প্রমাণ এবং ছবি আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। তো আমার তাকে অবিশ্বাস করার কোনো কারণই নাই। এবং আমি শুধু পরবর্তীতে দেখি যে সে শুধু নারী না, সে পুরুষদের সাথেও এই ধরনের সম্পর্কিত, এবং স্পেশালি থার্ড জেন্ডারদের সাথে অনেক বেশি রিলেটেড। থার্ড জেন্ডারদের সাথে যারা ট্রান্স, বাই, যারা আছে না সমকামী, সবার সাথেই এগুলো অনেক বেশি। যৌনাচারের ব্যাপারটা আমি জানতে পেরেছি আমি যখন তাকে প্রথম বাসা থেকে বের করে দিলাম 2024 সালে। তখন থেকে নিয়ে তার সাথে আমার একটা রিলেশন ছেদ হয়নি, কিন্তু আমরা দুজন দুই জায়গায় ছিলাম, এবং তখন থেকে আমি এই জিনিসটা লক্ষ্য করেছি। এবং সে আমাকে উইটনেস হিসেবে তার ফোনের বিভিন্ন ভিডিও দেখিয়েছিল। সে আমার সাথে সবসময় সত্যি কথা বলতো। একটা জিনিসকে প্রিন্স মামুনকে যদি আমি জিজ্ঞেস করতাম যে তুমি এই কাজটা করেছো কিনা, সে কিন্তু কখনো অস্বীকার করতো না। সে যতই খারাপ কাজ, যতই অপরাধমূলক কাজ করুক না কেন, সে আমাকে কখনোই লুকাতো না। কেন লুকাতো না আমি জানি না। তো আমি যখন জানতে পারলাম, সে যখন আমাকে ভিডিও কলে দেখালো, সে তখন আলাদা বাসস্থানে অবস্থান করছিল, সে যখন আমাকে ভিডিও কলে দেখালো, তখনই আমি নিশ্চিন্ত হলাম যে সে আমাকে যেটা বলেছে যে তার বডি কাউন্ট 5,000 এই এক বছরে, মানে 2024 থেকে 2025 এই এক বছরে তার বডি কাউন্ট 5,000। আপনার সাথে যখন ছিল তখন কি আপনি বুঝতে পারেননি সে এই ধরনের কোনো সুযোগ হয়নি? কারণ আমি কিন্তু তাকে খুবই ডিসিপ্লিনের মধ্যে রেখেছিলাম। আপনারা যদি ওর লাইফস্টাইলটা দেখতেন, যে ও ঘুম থেকে উঠতো, ও ঘুম থেকে, এবং ওর জন্য কিন্তু আমার বাসায় 6টা কাজের লোক ছিল ওর সব কিছু দেখাশোনা করার জন্য। ও ঘুম থেকে উঠবে, ও খাবে, ও হাঁটতে যাবে, পার্কে যাবে, ও জিমে যাবে, ওর কোনো প্রমোশনাল ওয়ার্ক থাকলে সেটা যাবে, বা আমার সাথে বাইরে আমার সাথে যখন সে ছিল একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে ছিল। সেখানে এই জিনিসগুলো সুযোগ হতো না, কিন্তু যেহেতু এটা তার ব্লাডে মিশে আছে, মাদক গ্রহণ বা নারীর সাথে এই ধরনের সম্পর্ক, তো এটা সে আসলে তার মনে মনে সে মানে পরে একটা টাইমে যে সে আউটবাস্ট করলো যে আমাকে মারলো, যে কেন তাকে আমি মাদক খেতে যেতে দিতে চাই না বা নারীদের সঙ্গ দিতে চাই না, সেটা সে আউটবাস্ট করলো 2023 সালের ডিসেম্বরে। বলে না আপনাকে ওর স্ত্রী বা প্রেমিকা যে ভিডিও দেখিয়েছে, এরকম ভিডিও আমি তুলে দেখানোর মতো আমার সুযোগ হয়নি। কারণ এই জিনিসটা আমার চোখের সামনে আমার ঘরে সম্ভব না। আমাকে দেখিয়েছে সে যখন নাইট ক্লাবে যেত, তখন আমি যখন তার সাথে ভিডিও কলে থাকতাম, তখন হয়তো আমি দেখেছি। বা আমার মনে আছে আমি কিন্তু আপনাদেরকে 2024-এ যখন সে আমার বাসা থেকে আমাকে বলছিলাম যে চলে যাও, তখন কিন্তু আপনাদেরকে আমি কয়েকটা ভিডিও ফুটেজ দিয়েছিলাম নাইট ক্লাবের, আমার মনে আছে একদম। হ্যাঁ, ওই ধরনের ফুটেজই মানুষ আমাকে দিয়েছে বা সে ভিডিও কলের থেকে আমাকে দেখিয়েছে, কিন্তু আমার সামনে বসে সে মাদক গ্রহণ করেছে এরকম স্পর্ধা তার হয়নি।